রাতভর ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে আরও দুদিন। রাতভর ভারী বৃষ্টিতে জলাবদ্ধতার নগরীতে পরিণত হল রাজধানী ঢাকা। নগরীর শান্তিনগর, মালিবাগ, মৌচাক, রাজারবাগ, পল্টন, মতিঝিল, ফকিরাপুলের অনেক রাস্তায় কোথাও হাঁটু পর্যন্ত, কোথাও ছিল কোমর সমান পানি। এমন অবস্থায় সকাল থেকে চরম ভোগান্তিতে পড়েন কাজে বের হওয়া মানুষজন। মানুষের এই বৃষ্টিতে অনেক ভোগান্তি হচ্ছে, যেটা আসলে বলার শেষ নাই, এটা দেখারও কেউ নেই। ঢাকা শহর পুরো হাঁটু পর্যন্ত পানি, লোকজন বাসা থেকে বের হতে পারছে না। জলাবদ্ধতার কারণে কোথাও কোথাও দেখা দেয় যানজট। এতে অন্য দিনের তুলনায় দুর্ভোগ বাড়ে কয়েক গুণ। ছেলেকে নিয়ে স্কুলে যাব, বের হয়েছি, রিক্সা পাইতেছি না। যাই রিক্সা পেলাম, এখন রাস্তায় তো পানির জন্য হাঁটতেই পারতেছি না। কোমর পর্যন্ত, আমি যেহেতু খাটো মানুষ, কোমর পর্যন্ত তো আসবে, ভিজে গেছে। সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার মতো সংকটের সমাধান চান সাধারণ মানুষ। রোডঘাটে পানি জমে আছে, এই অব্যবস্থাপনা এবং ড্রেনেজ ব্যবস্থার সম্পূর্ণ না রাখলে এভাবে পানি জমে সাধারণ মানুষের দুর্ভোগ এবং জনসমুক্ততা আরও বেড়ে যাবে। পানি বেরোইলে তো মনে করেন যে এগুলো হয়ে যেত, পানি কমে যেত। দ্রুত যে পানি বেরোবে এরকম তো কোনো পরিবেশ দেখতেছি না। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে বৃষ্টির এমন ধারা থাকতে পারে আরও দুদিন। ঢাকা ফরিদপুর অঞ্চলের ঊর্ধ্বাকাশে একটা ঘূর্ণিবাতাস থাকার কারণে বাংলাদেশের সবগুলো বিভাগের উপর দিয়ে আজকে এবং আগামীকালকে অধিকাংশ জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে স্পেশালি খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এর জন্য আমরা ভারী বর্ষণের সতর্কবাণী জারি করেছি। এছাড়াও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত দেয়া হয়েছে। কয়েক ঘন্টার বৃষ্টিতে জলাবদ্ধতার নগরীতে পরিণত হয়েছে রাজধানী ঢাকা। কোথাও হাঁটু সমান, আবার কোথাও হাঁটুর উপরেও দেখা দিয়েছে পানি। নগরবাসীর প্রত্যাশা, খুব শীঘ্রই এর জলাবদ্ধতা দূরীকরণে কাজ করবে কর্তৃপক্ষ। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।